হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস 1901 নম্বর হাদিস। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাবিকুল শিরোমণি রাইসুল মুহাদ্দিসিন, যাকে হাদিসের সম্রাট বলা হয়েছে, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 5377টি, তিনি বলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, আল্লাহ তাআলার যে বান্দা ঈমান সহকারে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির तमाम জিন্দেগীর গুনাহ রাশিকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা হলো কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। কিন্তু ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে বাঁচতে পারে, ওই ব্যক্তির চলার পথে। মুসলিম শরীফের 231 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, as-salatu ইলাস সালাহ ইলাল জুমআত ইলাল জুমআ রমাদান ইলা রমাদান ইলাল কাফারা বাইনাহুমা মা লাম তুকশা কাবীরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত, এক আযান থেকে আরেক আযান, এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক রমাদান থেকে আরেক রমাদান, অর্থাৎ এক বছরের ভিতরে বান্দা চলার পথে যতগুলো ছোট ছোট গুনাহ করেছে, এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর, যে ব্যক্তি সিয়াম পালন করবে ওই ব্যক্তির গুনাহ খাতাকে মোচন করবে। কি করবে? মোচন করবে। বিষয়টা হচ্ছে, আমরা অনেক সময় মনে করি যে কবিরা গুনাহ হয়তো মাফ করে দেবে। হাদিসের ভিতরে আসছে, মুহাদ্দিস কেরাম বলতেছে যে কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ মাফ করবে। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ করবে। যদি ওই ব্যক্তি কবিরা গুনাহ না করে, তাহলে ওই ব্যক্তি পুরা নিষ্পাপ। কি পাপ? নিষ্পাপ। যেমনি ভাবে মায়ের গর্ভে থেকে নিষ্পাপ শিশু বাইর হয়, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি ওই শিশুর মতো নিষ্পাপ, যদি সে কবিরা গুনাহ না করে। সুবহানাল্লাহ। 2টি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস 1901 নম্বর হাদিস। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাবিকুল শিরোমণি রাইসুল মুহাদ্দিসিন, যাকে হাদিসের সম্রাট বলা হয়েছে, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 5377টি, তিনি বলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, আল্লাহ তাআলার যে বান্দা ঈমান সহকারে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির तमाम জিন্দেগীর গুনাহ রাশিকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা হলো কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। কিন্তু ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে বাঁচতে পারে, ওই ব্যক্তির চলার পথে যদি ছোট ছোট গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহ খাতাকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। আরেকটি মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের 231 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, as-salatu ইলাস সালাহ ইলাল জুমআত ইলাল জুমআ রমাদান ইলা রমাদান ইলাল কাফারা বাইনাহুমা মা লাম তুকশা কাবীরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত, এক আযান থেকে আরেক আযান, এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক রমাদান থেকে আরেক রমাদান, অর্থাৎ এক বছরের ভিতরে বান্দা চলার পথে যতগুলো ছোট ছোট গুনাহ করেছে, এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত আছে। আপনি এই জুম্মার নামাজ পড়লেন, আবার আসর নামাজ পড়তে আসবেন,
এই নামাজের ভিতরে যদি আপনার ছোট ছোট গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আবার এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক সপ্তাহ 7 দিনের ভিতরে যদি আপনার ছোট ছোট গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দেবে, সুবহানাল্লাহ। বলছে রমাদান ইলা রমাদান কাফারা, আল্লাহ তাআলা তার গুনাহকে কাফারা করবে। রমজানের ওসিলায় যদি গত রমজান রোজা রেখেছে, আবার এই রমজানের রোজা রাখে, এক বছরের ভিতরে ছোট্ট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কাবীরা, শুধু বড় গুনাহ থেকে বাঁচতে হবে। কি গুনাহ? বড় গুনাহ থেকে বাঁচতে হবে। আসুন, আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করি, তওবা করি। যারা গুনার কাজ করে ফেলেছি, আমরা সকল গুনাহকে আমরা কি করি? আমরা বর্জন করি, আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, রুজু হই, অনুতপ্ত হই, তওবা করি। তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মোচন করে, যদি ছোট ছোট গুনাহ হয়ে যাও, তারপর আল্লাহ তাআলা কি করে দেবে? মাফ করে দেবে ইনশাআল্লাহ।